আসসালামু আলাইকুম। সবাইকে সামিউল সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। জীববিজ্ঞান, শ্রেণী নবম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় পঞ্চম, পাঠ 1 থেকে 5, সময় 50 মিনিট। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, সাহায্যকারী পরিপাক অঙ্গসমূহ: লালা গ্রন্থি, পরিপাক নালী, মুখ গহ্বর, জিহ্বা, গলবিল, গ্রাস নালী, পাকস্থলী, যকৃত, পিত্তাশয়, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, অ্যাপেন্ডিক্স, মলাশয়, পায়ু। খাদ্য, পুষ্টি এবং পরিপাক। শিখনফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে সকল বিষয় শিখবে, খনিজ পুষ্টি কী তা বলতে পারবে, উদ্ভিদে পুষ্টির অভাবজনিত লক্ষণ বিশ্লেষণ করতে পারবে, খাদ্যের উপাদানগুলো কি কি তা বর্ণনা করতে পারবে, খাদ্য উপাদানের উৎসগুলোর কি কি তা ব্যাখ্যা করতে পারবে। আমরা চিত্র দেখতে পাচ্ছি। উদ্ভিদ সূর্যের আলো থেকে তাপ শোষণ করছে এবং পানি শোষণ করছে। তাহলে আমরা বৃষ্টির পানি থেকে পানি যখন ভূমিতে পৌঁছায়, ভূমি থেকে শিকড়ের মাধ্যমে বা মূলদ্রমের মাধ্যমে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণ করে। খনিজ লবণগুলো কি কি? আয়রন, কপার, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, ক্লোরিন, মলিবডেনাম, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন। উদ্ভিদের খনিজ পুষ্টি: ম্যাক্রো উপাদান 10টি: নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, লৌহ। মাইক্রো উপাদান 6টি: দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, কপার, ক্লোরিন। উদ্ভিদ খনিজ পুষ্টি কি? খনিজ পুষ্টি কত প্রকার? নাইট্রোজেন: নাইট্রোজেনের অভাবে পাতা হলদে হয়ে যায়, কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়। ফসফরাস: পাতা বেগুনি রং ধারণ করে, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। ক্যালসিয়াম: কচি পাতায় ক্লোরোসিস হয়, বর্ধনশীল শীর্ষ অঞ্চল মরে যায়। পটাশিয়াম: পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। বোরন: বর্ধনশীল অগ্রভাগ মরে যায়, কচি পাতার বৃদ্ধি কমে যায়, ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। সবুজ রং হালকা হয়ে যায়, সালোক সংশ্লেষণের হার কমে যায়, অধিক হারে ক্লোরোসিস হয়। সালফার: পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়, কাণ্ডের শীর্ষ মরে যায়, উদ্ভিদ খর্বাকৃতি হয়। লৌহ: কচি পাতার রং হালকা হয়ে যায়, কাণ্ড দুর্বল ও ছোট হয়। মাইক্রো উপাদান কয়টি? পটাশিয়ামের অভাবে উদ্ভিদের কি কি লক্ষণ দেখা যায়? প্রশ্নগুলোর উত্তর করে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দাও। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা আমিষ, শর্করা, স্নেহ। প্রাণীজ আমিষ কি কি থেকে আমরা পেয়ে থাকি? মাছ, মাংস, ডিম। আমার যে চিত্রগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি চিনতে পারছি? হ্যাঁ, অবশ্যই চিনতে পারছি। উদ্ভিদ আমিষ আমরা কী থেকে পেয়ে থাকি? যে চিত্রগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি চিনতে পারছি? যদি চিনতে পেরে থাকি সেগুলোর নাম লিখে কমেন্ট বক্সে দেই।
সহজ শর্করা চিনি জাতীয়, চিনি, মিষ্টি, মিষ্টান্ন, মিষ্টি পানীয় ইত্যাদি, এগুলো হচ্ছে সহজ শর্করা। আমরা যে চিত্রে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলোর নাম জানি কি? যদি জেনে থাকি তাহলে কমেন্ট বক্সে নামগুলো লিখে কমেন্ট করি। জটিল শর্করা শ্বেতসার, চাল, আটা, আলু। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি চিনি? যদি চিনে থাকি তাহলে কমেন্ট বক্সে নামগুলো লিখে ফেলি। প্রাণীজ স্নেহ, আমরা ছবি দেখে চিনতে পারি তাহলে নামগুলো কমেন্ট বক্সে লিখে ফেলি। উদ্ভিজ্জ স্নেহ, আমরা ছবি দেখে নামগুলো যদি জানতে পারি তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলি। ভিটামিন, তাহলে ভিটামিন কত ধরনের রয়েছে? A, B1, B2, B5, B6, B9, 12। তাহলে কোনটিতে কোন ভিটামিন আছে আমরা বের করে কমেন্ট বক্সে লিখে ফেলি। ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, পটাশিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক। ছবিতে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলোর নামগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে ফেলি। আমরা পানির চিত্র দেখতে পাচ্ছি, রাফেজ জাতীয় খাদ্য। তাহলে কোনগুলো খাদ্যে আঁশ রয়েছে, কোনগুলো আমাদের জন্য উপকারী, কোনগুলো অপকারী, সেগুলো আমরা জেনে নেব। আদর্শ খাদ্য পিরামিড তোমাদের বইয়ে এই চিত্রটি দেয়া আছে, সেই পিরামিড অনুযায়ী তোমরা খাদ্যের নামগুলো তালিকাবদ্ধ করে ফেলো। চিত্রগুলো হতে স্নেহ ও খনিজ লবণ জাতীয় খাদ্য বাছাই করে লিখে কমেন্ট বক্সে দিয়ে ফেলো। মূল্যায়ন, উদ্ভিদের ম্যাক্রো উপাদান কয়টি? পাতা হলদে হয় কিসের অভাবে? শুটকি মাছ কি জাতীয় খাদ্য? স্নেহ পদার্থ কয় ধরনের? প্রশ্নের উত্তরগুলো লিখে কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দাও। বাড়ির কাজ, 5টি করে আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্যের নাম লিখো যা তুমি খাও এবং নামগুলো লিখে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দাও। ডিজিটাল ক্লাসে সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এইটুকুই। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের প্রতিষ্ঠানের নাম সামিউল সায়েন্স একাডেমি। এটি রাজশাহী প্রাণকেন্দ্র ভদ্রা মোড়ে অবস্থিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।